একটা মানুষ সত্যিকার অর্থেই বিনয়ী কিনা সেটা আপনি বুঝতে পারবেন যখন তার হাতে পাওয়ার থাকে। নরমালি দেখবেন যার কাছে কোনো পাওয়ার নাই বা সোশ্যাল ভাবে যার কোনো অবস্থান নাই, সে খুব বিনয়ী হয়। বা আমাদের সমাজে শুনতে খারাপ শোনাইলেও যারা দেখবেন আর্থিকভাবে একটু দুর্বল বা সামাজিকভাবে একটু দুর্বল তারা কিন্তু বিনয়ী হয়। কিন্তু একই মানুষ যখন দেখবেন যে পাওয়ারফুল হয়ে গেছে বা আর্থিকভাবে একটা মোটামুটি ভালো অবস্থানে চলে গেছে, তখন কিন্তু অনেক ক্ষেত্রেই তার চেহারা বদলে ফেলে। তো তার মানে হলো সেই লোকটা আগেও কিন্তু ভালো ছিল না, সিচুয়েশনের কারণে বা পরিবেশ পরিস্থিতির কারণে ভালো মানুষের চেহারা ধারণ করেছিল। নরমালি দেখবেন যেই জায়গায় যেই সমাজে কোনো একটা নির্দিষ্ট ধর্মের মানুষের সংখ্যাগরিষ্ঠতা বেশি, তারা কিন্তু একটু পাওয়ার শো করার চেষ্টা করে। সবাই যে করে তা কিন্তু ঠিক না। কিছু কিছু দেশে দেখবেন যে সমস্ত দেশে অন্য ধর্মের মানুষজন বেশি পাওয়ারফুল, সেই জায়গায় মুসলিমরা অত্যাচারিত হচ্ছে। আবার এরকমও অনেক জায়গায় আছে যে জায়গায় মুসলিমরা বেশি পাওয়ারফুল, সেই জায়গায় অন্য ধর্মের মানুষও হয়তো অত্যাচারিত হচ্ছে। বাট সবাই সেটা করে না। তাই একটা মানুষের চরিত্র আসলে কতটুকু ভালো বা মন্দ সেটা প্রকাশ পায় যখন সে তার তার কাছে পাওয়ার থাকে এবং পাওয়ারফুল থাকার পরেও সে বিনয়ী থাকে। আর এটাই কিন্তু আল্লাহ রসুলের সুন্নত, যে আপনি আপনার নিজের কাছে ক্ষমতা থাকার পরেও বা কারোর প্রতি প্রতিশোধ নেওয়ার ক্ষমতা থাকার পরেও আপনি প্রতিশোধ নিলেন না, বরং মাফ করে দিলেন বা তার প্রতি সহানুভূতিশীল হলেন। তাহলেই কিন্তু আপনি প্রকৃত মুসলমান বা প্রকৃত একজন ভালো মানুষ। তাই আসুন আমরা চেষ্টা করি এই জিনিসটাকে ফলো করার। থ্যাংক ইউ।